অসাধারণ পিছনে এই ঝর্ণাটা থেকে জলটা পড়ছে। বিউটিফুল প্লেস এন্ড লুক হিয়ার। এই রুটটা কখনো তেমনভাবে আসা হয়নি, কিন্তু খুব সুন্দর জায়গা, ছোট গ্রাম্য রাস্তা, রাস্তা একটু খারাপ। কামেং নদী, কামেং রিভার, এই রিভারের জল গিয়েই মিশছে হচ্ছে ব্রহ্মপুত্র নদী আসামের কাছে। ইনফরমেশান তাতে এই ভিলেজটাই রিকুং ভিলেজ। গুড মর্নিং এভরিওয়ান, 24 ডিসেম্বর 2024। আজকে আমরা সকালবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে আশেপাশে, যেখানে আমরা থাকি সেখান থেকে। থাকা বলতে আমরা আরকে মিশন লামডাং, যেখানে আমি চাকরি করি, সেই জায়গা থেকে আজকে বেরিয়েছিলাম। যেহেতু আজকে একটা ছুটির দিন, কাল থেকে ক্রিসমাসের উৎসব শুরু হয়ে যাবে। আজকের থেকে অ্যাকচুয়ালি শুরু হয়ে যাওয়ার কথা, কালকে অ্যাকচুয়াল ক্রিসমাস। তো সেই জন্য ছুটি রয়েছে স্কুলে, সেই জন্য আজকে একটু বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়েছিলাম বলতে সাথে ছিল স্কুটি আর আমার একজন খুব কাছের একজন কলিগ এবং খুব কাছের বন্ধু, সে হচ্ছে এই বৈকুণ্ঠ সরকার। হ্যালো। আর আমাদের বিউটিফুল প্লেস এন্ড লুক হিয়ার। এবং আমাদের যে সওয়ারি, সে হচ্ছে এই স্কুটি, সেই নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে। তো যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে এখান থেকে লামডাং হয়ে সেপ্পা, যেখানে লোকাল টাউন যেটা লামডাং থেকে, সেখান হয়ে বামেং বলে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা, সেই জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। মানে ইচ্ছা বলতে এখনও আছে, কিন্তু মনে হচ্ছে অনেকটা ডিস্টেন্স হবে, ফলে দেখা যাক কতটা দূর যেতে পারি। কিন্তু এই বামেং যাওয়ার আগে একটা জায়গায় স্কুটি চালাতে আমি চালাচ্ছিলাম, বৈকুণ্ঠ পিছনে বসেছিল, বললো যে এই জায়গাটা দেখো, অসাধারণ জায়গা। আমার যেহেতু চোখ সোজা ছিল, রাস্তার দিকে ছিল, ফলে আমি জায়গাটা দেখতে পারিনি, কিন্তু ও যেহেতু পিছনে বসেছিল, ফলে ও দেখতে পেয়েছে জায়গাটা। অসাধারণ পিছনে এই যে ঝর্ণাটা, অসাধারণ পিছনে এই ঝর্ণাটা থেকে জলটা পড়ছে, খুব সুন্দর লাগছে। এখন যদিও শীতকাল, নদীতে পাহাড়ি নদীতে জল কম থাকার কথা, কিন্তু এই জায়গাটা সত্যি দেখলাম অসাধারণ লাগছে। মানে এখনও ভালোই জল রয়েছে এই জায়গাটাতে। ওটা সামনে গিয়ে দেখাই আপনাদের। এই দেখুন, বেশ খানিকটা উঁচু থেকে জলটা কিন্তু পড়ছে নিচে। আজকে দিনটা খুবই সানি ডে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রোদ উঠেছে আকাশে। আর পাহাড়ে রোদ উঠলে তো জানেনই, অনেকেই জানেন যে কত সুন্দর লাগে পাহাড় দেখতে। তো এটা কমপ্লিটলি আমার কাছে পার্সোনালি খুব নতুন জায়গা, এই দিকটা কখনো আসিনি। এটা মোটামুটি সেপ্পা থেকে, সেপ্পা মানে যেটা হচ্ছে আমাদের লোকাল টাউন, সেখানে তো প্রায় সময় আসি মার্কেটিং করতে বা বিভিন্ন কাজে আসি, কিন্তু সেপ্পা থেকে এটা কমপ্লিটলি অন্য দিকে, অন্য রুটে। এই রুটটা কখনো তেমনভাবে আসা হয়নি, কিন্তু খুব সুন্দর জায়গা, ছোট গ্রাম্য রাস্তা একটু খারাপ, কোথাও হঠাৎ করে একটু রাস্তা খারাপ হয়ে গেছে, কিন্তু মানে ভিউটা খুব সুন্দর, আশেপাশের ভিউটা অসাধারণ ভিউ। আর পাশ দিয়ে বয়ে চলেছিল একটা নদী, সেই নদীর ভিডিও আপনাদের যাওয়ার সময় দেখাবো। আসার সময় যেহেতু স্কুটি চালাচ্ছিলাম, ফলে আমি ভিডিও করতে পারিনি। যাওয়ার সময় আপনাদের নদীটা দেখাবো। নদীটা হচ্ছে কামেং রিভার, এখানকার যে লোকাল রিভার, সেই নদীর জল কিন্তু গিয়ে পড়েছে ব্রহ্মপুত্র নদীতে। আসামের খুব কাছে একটা জায়গাতে ব্রহ্মপুত্র নদীতে গিয়ে কিন্তু পড়েছে। মানে ব্রহ্মপুত্রের একটা ট্রিবিউটারিজ বলা যায় হচ্ছে কামেং নদীকে। তো আমাদের সকাল থেকে প্ল্যান ছিল বামেং যাওয়ার, কিন্তু বামেং বেরিয়ে দেখছি রাস্তা যেহেতু খারাপ, অনেকটা সময় লাগছে, বেশ খানিকটা দূরও আছে, ফলে হয়তো বামেং যাওয়া হবে না। কিন্তু বামেংয়ের আগে একটা জায়গা আছে পাকে বলে, ওই জায়গাটাও শুনেছি মোটামুটি সুন্দর। তো সেই জায়গাটায় চেষ্টা করব যাওয়ার, দেখি কতদূর যেতে পারি। আপনাদেরও দেখাবো, সাথে আপনারাও থাকেন, আপনাদেরও দেখাবো যে অরুণাচলের গ্রামের রাস্তা এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কীরকম। আমাদের বৈকুণ্ঠ অনেক রকম পোজ দিয়ে ফটো তুলছে। বৈকুণ্ঠ চলো, যেতে হবে। খুব এক্সাইটেড হয়ে গেছে বৈকুণ্ঠ ঝর্ণার জল দেখে।
দুপুর 1টা বাজে এখন। আমরা এসে পৌঁছালাম, জায়গাটার নাম হচ্ছে রিকুং ভিলেজ। রিকুং ভিলেজের আগে একটু, রিকুং ভিলেজের একটু আগে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। এই যে পিছনে এই যে হ্যাঙ্গিং ব্রিজটা রয়েছে, এখানে আমরা নামলাম। এই জায়গাটা একটু ঘুরে দেখব। অ্যাকচুয়ালি প্রায় 1টা যখন বাজে তখন ভাবছি আর যাবো না, কারণ ফিরতে ফিরতে সন্ধে যাবে। রাস্তার অবস্থা খুব খারাপ, মারাত্মক কন্ডিশন রাস্তা। আমার কাছে হেলমেট ক্যামেরা নেই, ফলে রাস্তা তো আপনাদের দেখাতে পারছি না, কিন্তু অসম্ভব খারাপ রাস্তা। ফলে আর যাওয়ার ইচ্ছা নেই, বেশি দূরে যাওয়ার ইচ্ছা নেই, কারণ ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে ওই জন্য। তো এখন এই হ্যাঙ্গিং ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি। জলটা অসাধারণ নীল এখানে। কামেং নদী, কামেং রিভার, এই রিভারের জল গিয়েই মিশছে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আসামের কাছে। অসম্ভব নীল জলটা, অসাধারণ জায়গা, অসাধারণ ভিউ। এই ব্রিজটা একদম নতুন ব্রিজ, এখানকার যে লোকাল যে এমএলএ আছে তিনি উদ্বোধন করেছে ব্রিজটি। খুব সুন্দর জায়গা। এই দেখুন পিছনে, দেখুন জলটা দেখুন, এই হচ্ছে ভিউ পিছনের, অসাধারণ দৃশ্য। যদিও সেপ্পাতেও একটা এরকম ব্রিজ আছে, তারি ব্রিজ বলে এই ব্রিজটার নাম, কিন্তু ওখানে যেহেতু অনেক লোকজনের সমাবেশ, পুরো একটা ছোটোখাটো টাউন, প্রচুর লোকজন আসা যাওয়া করে, প্রচুর দোকানপাট রয়েছে ওখানে, ফলে সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের থেকে আর্টিফিশিয়াল জিনিসের ভিড়টাই বেশি। কিন্তু এখানে একদম প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা ব্রিজ করেছে, দুটো গ্রামকে যুক্ত করার জন্য। মাঝখান দিয়ে ঝুলন্ত ব্রিজটা পিছনে দেখতেই পাচ্ছেন। এই ব্রিজটা কিন্তু অত দোলে না, তাই না? সেপ্পার ব্রিজটা যেমন দোলে, এই ব্রিজটা কিন্তু অত দোলে না। ये क्या गांव क्या है, विलेज क्या है? रिकू। अच्छा अच्छा। ইনফরমেশন তাতে এই ভিলেজটাই রিকুং ভিলেজ। আমরা এখন চেষ্টা করছি হচ্ছে নদী নিচে যাওয়ার রাস্তা খোঁজার চেষ্টা করছি। যদি কোনো রাস্তা পাওয়া যায়, পেয়ে যাই, তাহলে নিচে যেতে পারবো। আছে রাস্তা আছে? আমরা সাথে কিছু খাওয়া দাওয়া এনেছিলাম, যদি বাই চান্স যদি কোনো খাওয়ার জায়গা না পাই, তাহলে ওই সাথে যে খাবার দাবারগুলো এনেছি সেই দিয়েই আজকে লাঞ্চ করব। কিন্তু পরে রাস্তায় মাঝখানে আস্তে আস্তে একজনের কাছ থেকে ইনফরমেশান পেলাম যে এখানে যে পাকে যে জায়গাটা আছে সেখানে নাকি হোটেল আছে, দুটো খাওয়ার জায়গা আছে। ফলে সেখানে পৌঁছলে তো লাঞ্চ করে নিতে পারতাম, আজকে ভাতটা খেয়ে নিতে পারতাম, কিন্তু যা মনে হচ্ছে পৌঁছতে এখনও অনেকটা বাকি। ফলে সঠিক ইনফরমেশনও নেটে পাচ্ছি না সেরকমভাবে কিছু। কই গো রাস্তা কই? ওরে বাবা, এই যে নদীর দিকে, এখন নদীর নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে। পাথরের ওপর পা ফেলে যাওয়া, বাহ সুন্দর জায়গা। এবড়ো খেবড়ো জায়গায় বসলে সমস্যা হতে পারে। আমরা এখন চওড়া পাথর খুঁজছি, যার ওপর বসে আমরা আজকে দুপুরের লাঞ্চ, আমাদের লাঞ্চ তাহলে ওই তো, ওই লাঞ্চ করতে হবে। লাঞ্চ আপনাদের দেখাবো, আজকে কি লাঞ্চ আছে আপনাদের দেখাবো। খুবই অল্প পরিমাণ লাঞ্চ, হ্যাঁ এই জায়গাটা ভালো সমান আছে, সেই দিয়ে আজকে লাঞ্চ করবো। একটু বসবো এখানে, বেশিক্ষণ বসতে পারবো না, কারণ আবার সন্ধ্যের মধ্যে ফিরে যেতে হবে। আমার স্নান করতে ইচ্ছে করছে। হ্যাঁ বৈকুণ্ঠ স্নান করতে ইচ্ছে করছে। নেমে যাও, একটা মিস্টেক হয়ে গেছে, গামছা টামছা কিছু আনা হয়নি।
এত সুন্দর এরকম যে নদী থাকবে তা তো জানতাম না। নদী আছে জানতাম, কিন্তু এরকম যে নদীর নিচে আসতে পারবো, এরকম সুন্দর জল, একদম পরিষ্কার ঝাঁ চকচকে জল, জানতাম না। ফলে না হলে একটা হয়তো গামছা নিয়ে আসতাম। বৈকুণ্ঠ যে গেট আপটা হেভি হয়েছে, পুরো হাতে পুরো ব্যান্ড ফ্যান্ড দিয়ে জামা খুলে এই বৈকুণ্ঠ এবার আমাদের লাঞ্চ বার করছে। বার করো বৈকুণ্ঠ, কি আছে দেখি। প্রথমে তুমি জল দেখাচ্ছ? হায় ভগবান, শালা জল খেয়ে থাকতে হবে নাকি আজকে? আরেকটা জল। এইবার ঝোলা বেরোচ্ছে, আমাদের ঝোলা। কিন্তু আমাদের একটা কিছু চাদর বা প্লাস্টিক আনলে ভালো হতো। এই একটা ও বাবা, এইবার আমি বসছি এখানে। ওখানে কেন বসতে পারতে? হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে এই পিছন দিকে খোলা। হ্যাঁ, এই হচ্ছে ক্রিম কেক। এটা আমাদের বেকারি থেকে আনা ক্রিম কেক, হোয়াইট ক্রিম কেক। আচ্ছা, আর মেন ডিশ এখনো বাকি আছে। দুটো হচ্ছে স্নিকার্স আছে, দুটো স্নিকার্স আছে। এই কেকটা আমেরিকান লাঞ্চ হয়ে যাচ্ছে, পুরো মিষ্টি লাঞ্চ। বার্গার, বাহ, সাজিয়ে গুছিয়ে দিয়েছে বার্গার টিস্যু পেপারের মধ্যে। কিন্তু বার্গার দুটো একদম ঠান্ডা হয়ে যা রাস্তা দিয়ে জার্নি করেছি, ঠান্ডা তো হয়েছেই, প্লাস চেপটে চুপটে গেছে বার্গার। এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। এই এত সুন্দর ভিউয়ের মাঝখানে এই ওপরে ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ, পুরো প্রকৃতির মধ্যে বসে মানুষজন দু একজন দেখা যাচ্ছে মাঝে মাঝে ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে গ্রামের মধ্যে। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ। তাহলে আজকে হচ্ছে আমাদের এই খাবার, আর তো কিছু করার নেই, এখন এতেই পেট ভরাবো। কিছু করার নেই, চাইলেও তোমাদের দিতে পারছি না। তুমি কি দিতে? এই লাঞ্চগুলো চাইলেও তোমাদের দিতে পারছি না, ভাগ করতে পারছি না। হ্যাঁ, এটা আপনাদের উদ্দেশ্যে বলছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক নাকি? ফটো তুলছো? বার্গার কি দিয়েছে ভিতরে? একটা সসেজ আছে না, পেঁয়াজ। এখানকার এই বার্গারই ফেমাস, কারণ এখানে বেকারি একটাই, এছাড়া কোনো বেকারি নেই। এখন ক্রিসমাসের সময় বেকারিতে প্রচণ্ড ভিড় কেকের জন্য। ক্রিসমাস কেক ভালো, ঠান্ডা, ভেরি টেস্টি। বাকিদের এই ভিডিও দেখালে কিরম খেপে তো লাল হয়ে যাবে নাকি? বাকি বলতে বাকি কলিগদের, যাদের পিছনে ফেলে দিয়ে এসছি আমরা দুজন ফুর্তি করতে, তাদেরও খুব ইচ্ছা ছিল ছুটির মধ্যে কোথাও ঘুরে আসার। অ্যাকচুয়ালি আমাদের লম্বা প্ল্যান ছিল, ভেবেছিলাম ছায়ানতাজ বলে একটা জায়গা আছে, এই রাস্তা দিয়েই যায়, এখান থেকে বেশ খানিকটা দূর আছে। পরে সেই প্ল্যান চেঞ্জ হলো। তারপর প্ল্যান হলো বমডিলা আগে একটা জায়গা আছে রূপা বলে, সেখানে যাওয়ার। সেখানে ওইদিকের রাস্তা খুব ভালো, ন্যাশনাল হাইওয়ে, কিন্তু কোনো প্ল্যানই সাকসেসফুলি তার এক্সিকিউট হলো না। এখন এই ছোটোখাটো প্ল্যান এই চলছে, যার জন্য বাধ্য হয়ে আমাদের এখানে আসতে হলো। খানিকটা বাধ্য হয়ে, খানিকটা মনের জোরে নতুন জায়গায় আসছি।
এইবার আমাদের যাওয়ার পালা। এই খাওয়া দাওয়া হলো, আমাদের লাঞ্চ শেষ। বাবা, এখান দিয়ে তো ওটাটাই বিশাল ঝামেলা। কোথা দিয়ে উঠবো রে? বড় বড় পাথর, অ্যাডভেঞ্চার হয়ে গেল আজকে ছোটোখাটো। বাবা, হ্যাঁ উঠে গেছি। এবার জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। রাস্তা এখানে আছে কিন্তু খুব একটা লোকজন আসা যাওয়া করে না, নদীতে নামে না খুব একটা, ওই জন্য একটু গাছপালা হয়ে গেছে। ফিরতে হবে। রাস্তাটা খুবই খারাপ, মানে যেটা গাড়ি চলার যে রাস্তাটা খুবই খারাপ, সেই রাস্তা দিয়ে আবার ফিরতে হবে। সেইভাবেই গায়ে জ্বর আসছে, কিন্তু যেতে তো হবে এবং সন্ধ্যের আগে অন্তত সেপ্পায় পৌঁছতে হবে। জলের কালারটা একদম পুরো এমারেল্ডের রঙের মতো লাগছে, সাধারণ। এই ব্রিজটা কিন্তু দোলে না, অন্যান্য যেগুলো ওয়্যার ব্রিজে চড়েছি সেগুলো কিন্তু খুব দোলে দুপাশ দিয়ে। এই আচ্ছা, আমাদের স্কুটি কিন্তু ওপরে দাঁড় করানো, কারণ এখান দিয়ে একটা সিঁড়ি রয়েছে, বেশ উঁচু সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আমাদের চড়তে হবে। তারপর কি আমাদের মেন রাস্তা, তার পাশে স্কুটি দাঁড় করে এসেছি। এই সিঁড়ি রাস্তা, এই সিঁড়ি রাস্তায় এই ওপরে উঠতে হবে। এই যে ইলেকট্রিক পোস্ট যেটা রয়েছে এই জায়গায়, ঘরের লোক ভাবতে পারবে ছেলে পাহাড়ে গিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোন বনে বাদারে, নদীর ধারে, ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে, কোন রাস্তায় দিয়ে গাড়ি চালাচ্ছে। ঘরের লোক দেখলে বলবে, বাবা এইসব জায়গায় যাস না, কখন কি হয়ে যায়। কিন্তু পৌঁছেছি আলটিমেটলি। এই বৈকুণ্ঠ আমার থেকে অনেক ফিট, অনেক বেশি ফিট। আমার তো শ্বাস ফুলে গেছে পুরো। যে যতই ফিট হোক, ওখান থেকে এখানে আসতে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। স্টেপ খুব বেশি নেই কিন্তু চড়াই খুব, প্রত্যেকটা স্টেপই একটু চড়াই চড়াই, ওই জন্য কষ্ট হয়েছে। চলো, বিশ্ববিখ্যাত রাস্তায় এবার নামতে হবে। ক্রিসমাস চলছে, তার জন্য প্রত্যেক ঘরের উপরে উপরে এরকম স্টার লাগানো। এখানে এই ট্র্যাডিশনটা খুব দেখা যায় ক্রিসমাসের সময়। প্রত্যেকটা ঘরের ওপরে একটা করে বাঁশ দিয়ে, বাঁশের কঞ্চি মতো দিয়ে, তার সাথে একটা করে স্টার ঝুলিয়ে দেবে। যেহেতু এখানকার মেজরিটি খ্রিস্টান, সেই কারণে আমরা রেডি, হেলমেট টেলমেট পরে এবার আমরা বেরোবো। রেডি বৈকুণ্ঠ? বাস চলো। বৈকুণ্ঠ যুদ্ধ করছে আপাতত, পুরো কাঁধ ব্যথা হয়ে গেছে, আস্তে আস্তে কাঁধ ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে। যেতে যেতে আবার কি আস্ত থাকবে কিনা কে জানে আমাদের গর্দান। বৈকুণ্ঠ রীতিমতো যুদ্ধ করছে স্কুটি চালানোর জন্য। এই রাস্তা যুদ্ধের থেকে কম নয়, সেই